আমরা এখন কোথায় যাচ্ছি দেখো, পুরো একেবারে আফ্রিকার জঙ্গল দিয়ে কোথায়। সামনে দুটো প্রাণী রয়েছে, খুব ক্ষতিকারক প্রাণী। আজ প্রথম রান্না করেছে, কি রান্না করেছে দেখাবো তোমাদেরকে, তারপর বলছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল বঙ্গজ ফ্যামিলি। তোমরা কেমন আছো? আমি খুব 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 ভালো আছি। সকাল থেকে ঠান্ডাটা একটু কম, আর আমার কিন্তু ঠান্ডাই ভালো লাগে, কারণ গরমকালে গরম আমি একদম সহ্য করতে পারি না। তোমাদের কার কার ঠান্ডা ভালো লাগে, কার কার গরম ভালো লাগে, অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর শীতকাল মানে অনেক কিছু মানে নানা অনুষ্ঠান, যেমন পিকনিক, জলসা, চারিদিকে মেলা, একটা নতুন বছরের আসার আনন্দ। পৌষ মাস পড়ে গেছে, কিন্তু কি তোমাদের বাড়িতে পিঠে হয়েছে তো? আর পৌষ মাসের ঠান্ডাটাও কেমন অনুভব করছো? যদিও একটু কম পড়ছে, 2-4 দিন হলো। যাই হোক, আমার তো খুব ভালো লাগছে। নতুন নতুন সবজি উঠছে শীতের, নতুন নতুন পিকনিক হচ্ছে, চারিদিকে খাওয়া দাওয়া চলছে, আনন্দ, সবাই নাচ গান করছে, অনুষ্ঠান করছে, চারিদিকে মেলা হচ্ছে। তো এইগুলো তো রয়েইছে, তার সঙ্গে তো আবার শীতকালেই বেসিক্যালি বিয়ে বাড়িগুলো পড়ে, সেগুলোও হচ্ছে। ফলে পুরো শীতকালটা একটা জমিয়ে আনন্দের মাসে পরিণত হয়ে, আনন্দের মুহূর্তে পরিণত হয়ে গেছে। তো যাই হোক, আমি এই মাত্র বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে এসে দেখছি সঙ্গীতা ব্যায়াম করছিল। ব্যায়ামটা একটু আগে কমপ্লিট করলো। ব্যায়ামটা কমপ্লিট করে ওর লেবু জল খেয়েছে। লেবু জল খেয়ে দেখাবো এখন কোথায় রয়েছে। এই যে রান্নাঘরে। রান্নাঘরে কি করছে? এই দেখো, মাছ ধুচ্ছে। কি মাছ গো? পার্সে কত করে নিল? 300 টাকা বলেছিল, 250 300 টাকা করে কিলো পার্সে মাছ, 250 করে নিয়েছে, তাই তো? শুনতেই পেলে, আজকে মাছ হবে রান্না, পার্সে মাছ। আর পার্সে মাছ কিন্তু বেশ সুন্দর লাগে খেতে। আমার তো ভালো লাগে, আর সঙ্গীতারও খুব ভালো লাগে। তো যাই হোক, তোমাদেরও কাদের পার্সে মাছ ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর এখন খুব খিদে পেয়েছে, সঙ্গীতা টিফিনও দিয়ে দিয়েছে। টিফিনে কি দিয়েছে আজকে একটু অন্যরকম দেখাবো তোমাদেরকে। এই যে রুটির সঙ্গে তরকারি, আলু পটলের, আর তার সাথে এই দেখো কেক, সন্দেশ, রসগোল্লা। কি বললাম, অন্যরকম, একটু প্র্যাঙ্ক করলাম তোমাদের সাথে, তাই না? তো যাই হোক, কিছু মনে করো না, ইয়ার্কি করলাম। তো টিফিনে এই দিয়েছে। আমি তো জানি আজকে অবশ্যই, মানে জানি না যে আজকে রুটি হবে, আমি জানি আজকে মুড়ি দেবে সঙ্গে, তাই বলেছিলাম। কি হলো, মুড়ি বলেছিলাম যে? করে দিল। রুটি করলে? ও রাত্রিবেলা আটা মেখে রাখলাম, তো রাতে করলাম। আচ্ছা। তো যাই হোক, ওর রাতে আটা মাখা ছিল বলে রুটি করেছে, কিন্তু আমার কথা হয়েছিল মুড়ি হওয়ার। তো যাই হোক, সেই কারণেই বললাম আর কি তোমাদেরকে। তো চলো আমরা টিফিনটা করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। A few moments later. হে গাইস, আমরা এখন কোথায় যাচ্ছি দেখো, পুরো একেবারে আফ্রিকার জঙ্গল দিয়ে কোথায় যাচ্ছি। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এই দেখো চারিদিকে জঙ্গল, সামনে দুটো প্রাণী রয়েছে। আরে দেবা, ইয়ে গড়বড়ে বাবা। দুটো খুব ক্ষতিকারক প্রাণী। अरे कहना क्या चाहते हो? साले का खोपड़ी तोड़ साले का। তারা হেঁটে চলেছে। চারিদিকের অবস্থা একবার দেখো, জঙ্গল আর জঙ্গল, চারিদিকে জঙ্গল, দেখছো, বাঁশ বাগান। আমরা একেবারে প্রকৃতির মধ্যে ঢুকে পড়েছি। अच्छा দেখো সবাই যাচ্ছে, দেখো কোথায় ওরা। এই দেখো, আমরা এলাম একটা মাঠে। কড়াই গাছ, কড়াইশুঁটি, এখানে আলু বসানো হয়েছে। এগুলো আলু, এগুলো পেঁয়াজ কালি। কড়াই দারুণ, এখনো হয়নি, হবে।
এখানে দেখো আলু, গাছের পাতা বেরিয়েছে, তার সাথে কপি আছে, টমেটো গাছ, টমেটো অল্প অল্প রয়েছে, বেশিটাই নষ্ট হয়ে গেছে, অল্প অল্প রয়েছে এখনো। বুঝেছো, আমরা সব মাঠে এসেছি, মাঠে চাষের ক্ষেতে। এই সবচেয়ে সুন্দর জায়গা, সর্ষে ক্ষেত। সর্ষে ক্ষেতে ভালো ভালো ফটো উঠবে, তাই তো? এই যে লঙ্কা, কলা গাছ। কলার কাঁদিটা দেখাও। কলার কাঁদি কই? কলার কাঁদি ওই যে, কলার কাঁদি ওই যে, কলার কাঁদি এই যে, কলার কাঁদি। আর এই যে লঙ্কা গাছ, কতটা জুড়ে লঙ্কা গাছ দেখো। পেঁপে গাছ। এটা কাদের কাদের গাছ? পেঁপে গাছ। চলো তোমরা দেখো আর কি করি আমরা মাঠের মধ্যে। 15 minutes later. বাঁধাকপি দেখো, বাঁধাকপি। বাঁধাকপি দেখেছো? একটা তুলে নাও। বুঝে বাঁধাকপি তুলবে। এই দেখো তোমাদের কপি চুরি করে না। मार साले का खोपड़ी तोड़ साले का। বাঁধাকপি চুরি করছে। দারুণ দারুণ। গাছগুলো দেখো। বাঁধাকপি গাছের মধ্যে লঙ্কা গাছ, আলু গাছ, ওই যে ফুলকপি, পেঁয়াজকালি তো, এই যে পেঁয়াজকালি, লঙ্কা, কাঁঠাল গাছ। না না ওই পাশে। এই তোমার বাবা। সেই যে সঙ্গীতাদের ক্ষেত, আমরা যাচ্ছি ওখানে। এই যে এগুলো বরবটি গাছ, বরবটি, লাফা লাফা বরবটি গাছ। কপি দেখেছো? কপি, ফুলকপি দেখো, ফুলকপি, ফুলকপি। এই যে যাচ্ছি কিভাবে আমরা। আমরা ড্রেনের ওপর দিয়ে যাচ্ছি, এখান দিয়ে জল বিভিন্ন জমিতে পাস করা হয়। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এই যে সঙ্গীতার বাবা ওই যে জমিতে চাষ করছে, এগুলো ওদের জমি। এইগুলো কি গাছ? লাউ গাছ, লাউ গাছটা দেখো খালি। লাউ গাছ। লাউ হয়েছে দেখো। আর এই যে কড়াই, এই তো কড়াই একটুখানি। এই কটা? এই যে কপি, কড়াই সব এক জমিতে। লাউ লাউ দেখাও, লাউ দেখাও ভেতরে ঢুকে। কোথায় লাউ? সেই তো হয়ে রয়েছে, তোমার চোখে পড়ছে না, তুমি ওখান দিয়ে পা দেবে না গাছের মাথায়। এই যে লাউ, লাউ সব লুকিয়ে রয়েছে। ওই যে লাউ, লাউটা না ছাপ নেই তো। লাউ গাছ। এটা বরবটি। আবার পেঁয়াজ গাছ। তুমি কি চাষ? তুমি আর কি চাষ করনি? সব রকম আছে, বিনস, লাউ সব আছে। কি দরকার? এই তো অ্যামেজিং ফুলকপি গাছ আমার বাবা। क्या बोला तूने? ফুলকপি গাছ, ফুলকপি কোথায়? ফুলকপি মানে হয়নি, গাছটাই দেখাচ্ছি। হ্যাঁ, আখ নতুন। দেখো, আমাদের আখ গাছ দেখো। ওই যে আখ গাছ সামনে। এদিকে সব আমাদের লেবু গাছ, কলা গাছ। চলো, সব ওদের জমি বলছে, সব ওদের। আমার বাবা চাষ করছে। সেই ওর বাবা চাষ করছে, বাবা ডাঁটা মাথায় টুপি হয় পরে। গাছে? ডাটা গাছ ভেঙে গেছে। ফটো তুলে দাও, ধান করছে। তো তোমরা ভিডিও দেখতে থাকো। 2 hours later. হে গাইস, তো তোমরা দেখলে চাষের খেতে গিয়ে আমার শ্বশুরের জমি, মানে অনেক বড় জমি, বিভিন্ন লোক আমাদের শ্বশুরের জমিতে গেছিলাম। এখানে দেখলে কি কি চাষ করছে, কত রকমের সবজি আশা লাগবে। আর কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জীবন, কিন্তু আমরা এগুলোকে ভুলে যাই। আমরা আধুনিকতাকে নিয়ে ফেলেছি বলে কি প্রাচীনটাকে ভুলে যাই, পুরাতনটাকে ভুলে যাই, আসলে পার্থক্য বুঝতে পারি না।
আমাদের প্রত্যেকের শরীরকে সুস্থ রাখে। আর যেখানে হয় তাদেরকে আমরা এই চাষ, সেই কৃষক সমস্ত কিছুকেই ভুলে যাই। অথচ কিন্তু এগুলোই আমাদের প্রথম দরকার, এগুলোই। সেখান থেকে বাড়ি ফিরে একেবারে চান টান করে তো ব্লগ করছি। তার মধ্যে অনেকটাই গড়িয়ে গেছে, প্রায় 2:30 বাজে। তার মধ্যে সঙ্গীতা আমাদের খেতে দিয়ে দিয়েছে। কি খেয়ে দিয়েছে তোমার দেখাবো। এ দেখো ভাত, আর ভাতের সাথে আজকে একটা নতুন রকমের জিনিস সঙ্গীতা আজ প্রথম রান্না করেছে। কি রান্না করেছে দেখাবো তোমাদেরকে, তারপর বলছি। বুঝতে পারছো? পাতুরি করেছে সঙ্গীতা। ব্যাপারটা হলো বেসিক্যালি পাতুরি ভেটকি মাছের করা হয়, তো সঙ্গীতা আজকে কাতলা মাছের পাতুরি করেছে। দারুণ ব্যাপার। আর ছিল সেখান থেকে বাবার জমির ওখান থেকে, বাবার তো লাউ কুমড়ো শাক করেছে, লাউ পাতাও নিয়ে এলো। লাউ পাতায় করলে তো না, কুমড়ো পাতা, লাউ পাতা দিয়ে এটা করেছে, কাতলা মাছ দিয়ে। আর সুরজিতেরটা কি করেছো? ভাপা। এই যে সুরজিৎ খেতে বসেছে, এক্ষুনি বেরোবে, দরকার আছে একটু ওর। খাওয়া শুরু করেছে, ওই যে ওর ভাপা, ঠিক আছে, শাক খাচ্ছে, ভাত ডাল আর এই যে সমস্ত কিছু। আর বাঁধাকপির রান্নাটা হয়েছে আজকে, বাঁধাকপি দিয়ে মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি রান্না হয়েছে। ডাল তো রয়েছে, মাছের তেলও রয়েছে। আর সঙ্গীতা খাবার দেখতেই পাচ্ছ, সব কিছুতেই কিছু না কিছু স্যালাড টাইপের থাকে, ঠিক আছে, তাতেও রয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না। আজকের ভিডিওটা এই আবার একটা নতুন ভিডিও নিয়ে ঠিক সকাল 8টায় আসছি। আর তোমরা যারা আমাদের ভিডিও ইউটিউব থেকে দেখছো, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটাকে ক্লিক করে। আর যারা আমাদের এই ভিডিও ফেসবুক পেজ থেকে দেখছো, আমাদের এই গ্রামের ফেসবুক পেজে আমাদেরকে একটু ফলো করে দিও। আজকের মতো বিদায়।